হাদিসের মধ্যে যেহেতু অসংখ্য হাদিস হাদিসেই নয়, সেগুলো মানুষের বানোয়াট কথা নবীর নামে চালানো হয়েছে। যেমন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, প্রথম আল্লাহ সৃষ্টি করেছেন আমার নূর। টোটাল মিথ্যা কথা, টোটাল মিথ্যাচার। নবীজির নামে অগ্নি পূজারীরা বানিয়েছে। ওরা মনে করে যে আগুন বা আলো ছাড়া অন্য কোন জিনিসের থেকে কোন সৃষ্টি হলে সেটা ভালো না। শয়তানি তন্ত্র। শয়তান যেমন বলেছিল খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে মাটি থেকে। মাটির সৃষ্টি তো ভালো না, আমি ভালোবেসি। ঠিক ওই ইবলিসি চেতনাটাকেই নিয়ে আসা হয়েছে যে নবীজি তো মাটির তৈরি হলে ভালো না, ওনাকেও আগুন বা নূরের তৈরি হইতে হবে। অগ্নি পূজারীরা ওই সেই আদম আর ইবলিসের যে বিতর্ক হয়েছিল, বা ইবলিসের সাথে আদমের যে বিতর্ক হয়েছিল আগুনের সৃষ্টি আর মাটির সৃষ্টি নিয়ে, সেই থিমটাই প্রকারান্তরে সূক্ষ্মভাবে আমাদেরকে দিয়ে দিয়েছে যে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা কোন হাদিসের গ্রন্থেই নাই, টোটাল বানোয়াট মিথ্যা কথা এবং কোরআনের সাথে সাংঘর্ষিক। কোরআন বলেছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, বলো আমি তোমাদের মতো একজন বাশার, তোমাদের মতো একজন মানুষ। নবীজিকে বলতে বলেছেন, তুমি বলো, তোমার মুখ দিয়ে বলো, কারণ তোমার উম্মত এটা নিয়ে গোলমাল করবে। তুমি কিসের তৈরি এটা নিয়ে অনেক গোলমাল হয়ে যাবে। অতএব তুমি নিজেই বলো, ঘোষণা করে রাখো কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের সামনে যে আনা বাশারুম মিসলুকুম, আমি একজন বাশার। সে বাশার আবার কেমন? মিসলুকুম, তোমাদের মতোই। তোমরা যেমন মাটির তৈরি আমিও মাটির তৈরি। তোমরা যেমন মাথা পিতার করে এসো আমিও মাথা পিতার করে এসছি। তোমরা যেমন খাও পান করো, খাদ্য পানীয় ছাড়া বাঁচো না, আমিও খাদ্য পানি ছাড়া বাঁচি না। তোমরা যেমন ঘর সংসার বিবাহ সামাজিকতা করো, আমিও ঘর সংসার বিবাহ সামাজিকতা তোমাদের মতো আমার আছে। তোমরা যেমন দুঃখ পেলে চোখের পানি পড়ে আর আনন্দ পেলে হাস্যোজ্জ্বল হও, আমারও একই অবস্থা। তোমরা যেমন মরণশীল আমিও মরণশীল। তোমাদের যেমন ছেলে মেয়ে আছে আমারও ছেলে মেয়ে আছে, তোমাদের যেমন মা বাবা আছে আমারও মা বাবা আছে। নবীজি বলেছেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, তোমাদের মতো মানুষ। আনসা কামা তানসাউন, তোমরা যেমন ভুলে যাও আমিও ওরকম ভুলে যাই। কিন্তু আমার ভুলের উপর আমাকে রাখা হয় না, আল্লাহ তাআলা আমাকে ফেরেশতার মাধ্যমে সংশোধন করিয়ে দেন। তোমাদের মতো একজন মানুষ, কি সুন্দর কথা। আচ্ছা, এটা সূরা কাহফের 110 নম্বর আয়াত। নবী নিজেই ঘোষণা করেছেন তিনি আমাদের মতোই একজন মানুষ। পার্থক্য হলো ইউহা ইলাই, তোমাদের কাছে ওহী আসে না, আমার কাছে ওহী আসে, বিশাল একটা পার্থক্য। কিন্তু সৃষ্টিগত উপাদানের কোনো পার্থক্য নাই, নূরের আর মাটির তৈরির কোনো পার্থক্য নাই। মাটির মানুষই পার্থক্য করে আমি ওহী পাই, তোমরা ওহী পাও না। এখন এই বাশার যে মানুষ মাটির তৈরি, এটা সূরা সাদের 71 নম্বর আয়াত আল্লাহ ক্লিয়ার করেছেন। আরো অনেক আয়াতেও একই অর্থের বর্ণনা আছে। সেখানে আল্লাহ বলেছেন ইন্নী খালিকুন বাশারাম মিন তিন, আমি মানুষ সৃষ্টি করব মিন তিন, কাদা থেকে, মাটি থেকে। আল্লাহ তো বলেনি ইন্নী খালিকুম বাশারাম মিন নূর, আমি নূর থেকে মানুষ সৃষ্টি করবো, আল্লাহ তো বলেননি। আল্লাহ বলেছেন মাটি থেকে। তাহলে এই জাতীয় এই যে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ প্রথম আমার নূর সৃষ্টি করেছেন, এগুলো অগ্নি পূজারীদের মিথ্যা কথা। যারা আগুন ছাড়া বা আলো ছাড়া আর কিছুর মধ্যে কোনো ভালো খুঁজে পায় না, তাদের তৈরি জিনিস। অথচ সহিহ হাদিস ছিল, সহিহ বুখারীর হাদিস, আউয়ালু মা খালাকাল্লাহু আল কলম, সর্বপ্রথম আল্লাহ কলম সৃষ্টি করেছে। কারণ যে কোনো জিনিসের আগে পরিকল্পনাটা হয়, লিখা হয়। সেই পরিকল্পনা লিখার জন্য কলম সৃষ্টি করেছেন সর্বপ্রথম। এটা হলো সহিহ হাদিস। আর নবী সম্পর্কে সহিহ হাদিস যেটা আছে, কুতিবতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আমাকে নবী রূপে লিখা হয়েছে তখন যখন আদম আত্মা আর বডির মধ্যে ছিল। আদমের সৃষ্টি কমপ্লিট হয় নাই, আমি তো সৃষ্টি হই নাই, প্রশ্নে আসে না। কারণ বাবায় সৃষ্টি হয় নাই, আমি সৃষ্টি হবো কোত্থেকে? কলা গাছই এখনো তৈরি হয় নাই, কলা হবো কোত্থেকে? এখন আদমকে সৃষ্টি করা হচ্ছিল, আদমের ঔরসে আমি আসবো, এটা লেখা হয়েছে কুতিবতু নাবিয়্যান। কিন্তু প্রতারকরা এই কুতিবতু এই শব্দকে পাল্টিয়ে
ওরা এক জায়গায় বলছে কুন্তু, ইহুদিরা ওরা কুতুবতুকে কুন্তু বানিয়ে দিয়েছে, কুন্তু বানিয়ে আমি ছিলাম, অথচ সহিহ বানালো কুতুবতু। আমাকে ঘোষণা করা হয়েছে যে আমি একজন নবী, আদম বংশে আসব। যেমন কিয়ামতের ঘোষণা আদম থেকে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সব নবীরাই দিয়েছেন কিয়ামত আসবে। কিয়ামতের ঘোষণা হয়েছে নাকি কিয়ামত হয়ে গেছে? ঘোষণা হয়েছে যে সামনে কিয়ামত হবে। তেমনি আদম তখনও কাদা মাটিতেই ওই অবস্থায় আছেন, তখন ঘোষণা হয়েছে যে তার বংশে আমি সৃষ্টি হব, আমার যুগে আমি সৃষ্টি হব। তার অর্থ হয় না যে আমি সৃষ্টি হয়ে গেছি। যাই হোক, এখানে অনেক ধরনের বানোয়াট মিথ্যা কথা আছে। তো এই জাতীয় বানোয়াট মিথ্যা কথাকে নবীর হাদিস নামে চালিয়ে দেওয়ার কারণে মুহাদ্দিসিনে কেরাম বাধ্য হয়েছেন কিছু হাদিসকে সহিহ, যেগুলি জেনুইন হাদিস, এগুলিকে সহিহ বলেছেন, আর যেগুলি হাদিস কিনা সন্দেহ সেগুলিকে দঈফ বলেছেন, যেগুলি নির্ঘাত মিথ্যা কথা সেগুলিকে মাউদু বানোয়াট বলেছেন।